তো আজকে আমাদের 2026 সালের ডাব্লিউবিপি কেপি পরীক্ষার ভূগোলের 6 নম্বর ক্লাস। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ভারতের বিভিন্ন বাঁধ নিয়ে। দেখো আমরা কিন্তু অলরেডি তোমাদের 5টা ক্লাস দিয়ে দিয়েছি, তো সেই ক্লাসগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। যারা আমার ক্লাস রেগুলার করো তারা তো জানোই, বাকি যারা এই ক্লাসে নতুন তাদের বলে দিই। আমরা কিন্তু 2026 সালের ডাব্লিউবিপি কেপি পরীক্ষাকে টার্গেট করে জিকের অধ্যায়ভিত্তিক ক্লাস করাচ্ছি। তো সেই ক্লাসগুলো অবশ্যই দেখে আসো, বাকি যে আগেরগুলো ক্লাসগুলো দিয়েছি সেগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, বা চ্যানেলের প্লেলিস্টে গেলে সেখান থেকে কিন্তু পরপর কিন্তু দেখতে পারবে। আমরা অলরেডি ইতিহাসের বিভিন্ন ক্লাস দিয়েছি, ভূগোলের দিচ্ছি। ইতিহাস ভূগোল যখন একবারে শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আমরা যে পরবর্তী সাবজেক্টগুলো রয়েছে, যেমন পলিটি, ইকোনমি, সায়েন্সের বিভিন্ন সাবজেক্টগুলো রয়েছে, সেগুলো কিন্তু একে একে আলোচনা করব। স্ট্যাটিক জিকের ক্লাসগুলো দেব। আর তারপরে যখন আমাদের অধ্যায়ভিত্তিক ক্লাস শেষ হবে আমরা আমরা মিক্সড এমসিকিউ আলোচনা করব, রিভিশন দেব। সমস্ত কিছু কিন্তু আমরা ধাপে ধাপে এগোবো, যেহেতু এখনও অনেকটাই সময় রয়েছে পরীক্ষা হতে। আমরা কিন্তু ধাপে 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 এগিয়ে কিন্তু সমস্ত কিছু কভার করব। ঠিক আছে? দেখো ইউটিউবে তোমরা কিন্তু এভাবে একদম অধ্যায় ভিত্তিক পরপর পরপর ক্লাস পাবে না। তোমরা একদম একদিন এই ক্লাস একদিন ওই ক্লাস এভাবে পাবে। গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন, এই প্রশ্ন ওই প্রশ্ন, ওই সব ক্লাস বাদ দেবে। তোমরা যেহেতু হাতে এখন সময় রয়েছে, তোমরা এখন একটা এমসিকিউ বই কিনে নিলাম, সেখানে এমসিকিউগুলো পড়লাম, অনেক নাম্বার পেয়ে যাবো, সেটা কিন্তু সম্ভব নয়। তোমাদের কিন্তু সমস্ত কিছুই যেই পরীক্ষায় বলো সেই পরীক্ষায় কিন্তু তোমাদের ধাপে ধাপে এগোতে হবে। সেক্ষেত্রে জিকের ক্ষেত্রে জিকে যেহেতু কোথা থেকে দেবে কেউ বলা যায় না, কিন্তু জিকের এমন এমন জায়গা রয়েছে, এমন এমন সেকশন রয়েছে, সেখান থেকে পড়লে সেখান থেকে কিন্তু কমন পাওয়া যায়। তো আমি কিন্তু সেভাবেই তোমাদের তৈরি করছি, আর সেভাবেই কিন্তু ক্লাসগুলো দিচ্ছি। কন্টেন্টগুলো তোমরা দেখবে একদম পরীক্ষাভিত্তিক, আলতু ফালতু জিনিস দেওয়া নেই। পরীক্ষায় যে সমস্ত জায়গা থেকে প্রশ্ন দেয়, যে সমস্ত জিনিস পরীক্ষায় দেয়, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র বিশ্লেষণ করে যেখান থেকে বেশি বেশি প্রশ্ন দেয় সেগুলো কিন্তু নিয়ে এসেছি। ঠিক আছে? তো তোমরা ক্লাসটা সম্পূর্ণ করলেই বুঝতে পারবে যে ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ, আর আমার আগের ক্লাসগুলো দেখলেও বুঝতে পারবে যে ক্লাসগুলো কতটা হেল্পফুল। ঠিক আছে? আর আমাদের ক্লাসে কিন্তু কথা কম হয়, কাজ বেশি হয়, মানে পড়াশোনা বেশি হয়। ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। আর আজকের ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। পিডিএফটা কি করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা করো। আর এই চ্যাপ্টারটা যদিও ছোট, কিন্তু ছোট হলেও চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন প্রচুর হয়। ওকে? তো শুরু করছি আজকের ক্লাস। তোমরা যারা কারা, কারা প্রস্তুতি নিচ্ছ WBKPর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে? দেখো, ১ম এ আমাদের দেখতে হবে যে কিছু গুরুত্বপূর্ণ কুইক ফ্যাক্ট, যেখান থেকে প্রশ্ন দেবেই দেবে। মানে পরীক্ষায় দেয় আরকি। ঠিক আছে? দেখো, ১ম এ হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ কোনটা? হাইয়েস্ট ড্যাম। এটা হচ্ছে তেহরি বাঁধ। এটা কোথায়? এটা হচ্ছে উত্তরাখণ্ডে। উচ্চতা 260.5 মিটার। দেখো উচ্চতা পরীক্ষায় অতটা ডেপথে যায় না। তবে তোমাদের একটা দেখতে হবে যে তেহরি বাঁধটা কোথায়? এটা হচ্ছে উত্তরাখণ্ডে। জাস্ট এটা দেখবে। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটা? মানে লংগেস্ট ড্যাম, এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে হীরাকুদ বাঁধ। এটা কোথায়? এটা হচ্ছে উড়িষ্যাতে। লংগেস্ট ড্যাম উড়িষ্যাতে। দৈর্ঘ্য কত? 25.8 কিলোমিটার। ভারতের প্রাচীনতম মানে ওল্ডেস্ট ড্যাম কোনটা? এটা হচ্ছে কাল্লানাই বাঁধ। এটা তামিলনাড়ুতে। ঠিক আছে? ভারতের উচ্চতম কংক্রিট অভিকর্ষজ মানে হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম যদি বলে তাহলে হবে ভাকরা বাঁধ, যেটা হিমাচল প্রদেশে। দেখো হাইয়েস্ট বললে তেহরি, হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম বললে কিন্তু এই ভাকরা ড্যাম হবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এটা কোথায়? হিমাচল প্রদেশে। আমরা দেখলাম ভারতের উচ্চতম বাঁধ হচ্ছে তেহরি বাঁধ, ভারতের দীর্ঘতম হচ্ছে হীরাকুদ বাঁধ উড়িষ্যাতে, আর ভারতের উচ্চতম কংক্রিট বাঁধ হচ্ছে ভাকরা বাঁধ। ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রাখবে। বাকি আমরা স্টেট ওয়াইজ এখন দেখব, যেগুলো কিন্তু অগুরুত্বপূর্ণ। দেখো কোন নদীর উপর সেটাও দেখব। জম্মু কাশ্মীরে বগলিহাট, সালাল, দালহাস্তি, এগুলো সব চেনাব নদীর ওপরে। ঠিক আছে? উড়ি বাঁধ কোন নদীর উপরে? উড়ি হচ্ছে ঝেলাম নদীর উপরে। তো বাকলিহাট, সালাল, দলহস্তি এগুলো চেনাব নদীর উপরে তিনটেই গুরুত্বপূর্ণ। আর উড়ি বাঁধ ঝেলাম নদীর উপরে। তো এইগুলো সব করা কিন্তু জম্মু কাশ্মীরে। প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? লাদাখ, লাদাখ হচ্ছে নিম্নবাক্স, এটা হচ্ছে তোমাদের সিন্ধু নদের উপরে। ঠিক আছে? এটা তোমাদের সিন্ধু নদী, এটা কিন্তু লাদাখে। ঠিক আছে? এটা কি? নিম্ন বাসগো। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। হিমাচল প্রদেশে যেটা দেখলাম ভাকরাবাদ, এটা শতদ্রু নদীর উপরে, এটা ভারতের উচ্চতম গ্রাভিট ড্যাম। ঠিক আছে? ভাকরাবাদ, এটা মাথায় রাখবে। তারপরে পংবাদ কোথায়? পংবাদ এটা তোমাদের হিমাচল প্রদেশে, মানে রাজ্যটা তো বলে দিচ্ছি, হিমাচল প্রদেশ। আর এটা কোন নদীর উপরে? এটা হচ্ছে বিপাশা নদীর উপরে। ঠিক আছে? একে মহারানা প্রতাপ সাগরও কিন্তু বলা হয়। চামেরাবাদ রাবি নদীর উপরে, হিমাচল প্রদেশে রাবি নদীর উপরে। এগুলো কিন্তু মাথায় রাখবে। মানে হিমাচল প্রদেশের 3টে বাঁধ, ভাকরা, পং, চামেরা। চামেরা রাবি নদীর উপরে, পং হচ্ছে বিপাশা, ভাকরা শতদ্রু নদীর উপরে। এগুলো কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? তারপর হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবে রঞ্জিত সাগর ড্যাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে থেইন ড্যাম এটার নাম।
এটা হচ্ছে কোন নদীর উপরে? এটা হচ্ছে রাবি নদীর উপরে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রঞ্জিত সাগর, থেইনবাদ রাবি নদীর উপরে। উত্তরাখণ্ড তেহরি বাঁধ, যেটা বললাম হাইয়েস্ট ড্যাম ভারতের, সেটা হচ্ছে ভাগীরথী নদীর উপরে, এটা উত্তরাখণ্ডে। ধৌলিগঙ্গা, উত্তরাখণ্ডে ধৌলিগঙ্গা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কোথায়? এটা হচ্ছে ধৌলিগঙ্গা নদীর উপর। ধৌলিগঙ্গা নদীর উপরে, মনে রাখা সহজ। উত্তরপ্রদেশের কিছু গুরুত্বপূর্ণ বাঁধ রয়েছে। রিহান্দ বাঁধ, এটা রিহান্দ নদীর উপরে উত্তরপ্রদেশের। এটার জলাধারের নাম গোবিন্দ বল্লভ পন্ত সাগর, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তারপরে মাতাটিলা বাঁধ বেতোয়া নদীর উপরে, মানে উত্তরপ্রদেশের দুটো গুরুত্বপূর্ণ, রিহান্দ এবং মাতাটিলা। মাতাটিলা বেতোয়া, আর উত্তরপ্রদেশে মানে রিহান্দ বাঁধ হচ্ছে রিহান্দ নদীর উপরে, এটা মনে রাখা সহজ। আর গোবিন্দ বল্লভ পন্ত সাগর, আমরা কি দেখলাম আগের আমাদের হ্রদের যে ক্লাসটা যারা করেছে তারা বুঝতে পারবে যে গোবিন্দ বল্লভ সাগর মানে গোবিন্দ বল্লভ পন্ত সাগর এটা কি। কমেন্ট করো, যারা আগের ক্লাস দেখেছো তারা ইজিলি কিন্তু বলতে পারবে। তারপরে হচ্ছে আমাদের নেক্সট দেখো, রাজস্থানের কি গুরুত্বপূর্ণ বাঁধ রয়েছে? জওহর সাগর এবং রানা প্রতাপ সাগর, এটা চম্বল নদীর উপরে। মাহিবাজার সাগর, এটা মাহি নদীর উপরে। গুজরাটের গুরুত্বপূর্ণ বাঁধ সর্দার সরোবর বাঁধ, এটা নর্মদা নদীর উপরে। উকাই বাঁধ, এটা তাপি নদীর উপরে। দান্তিওয়ারা বাঁধ, এটা হচ্ছে বানাস নদীর উপরে। এই তিনটে কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে আমরা দেখে নিই মধ্যপ্রদেশে কোন কোন বাঁধ রয়েছে। গান্ধী সাগর বাঁধ, এটা চম্বল নদীর উপরে। ইন্দিরা সাগর এবং ওমকারেশ্বর, এটা নর্মদা নদীর উপরে। বানসাগর, এটা হচ্ছে সোন নদীর উপরে। ছত্তিশগড়ে কী কী রয়েছে? হাসদেও বঙ্গবাঁধ, এটা হচ্ছে হাসদেও নদীর উপরে। গংরেল, এটা হচ্ছে আমাদের মহানদীর উপরে, ঠিক আছে। এগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের পশ্চিমবঙ্গেতে রয়েছে ফারাক্কা ব্যারেজ, যেটা গঙ্গা নদীর ওপরে। মুকুটমণিপুর কংসাবতী বাঁধ, এটা হচ্ছে কংসাবতী ও কুমারী নদীর ওপরে। উড়িষ্যাতে হীরাকুদ বাঁধ, যেটা দেখলাম আমরা বিশ্বের দীর্ঘতম মাটির বাঁধ না, এটা দীর্ঘতম বাঁধ, ঠিক আছে, দীর্ঘতম বাঁধ, এটা হচ্ছে মহানদীর উপরে, ঠিক আছে। ইন্দ্রাবতী বাঁধ, এটা ইন্দ্রাবতী নদীর উপরে। ঝাড়খণ্ডে হচ্ছে মাইথন পাঞ্চেত, এটা বরাকর এবং দামোদর নদী, মানে এই যে মাইথন বরাকর পাঞ্চেত দামোদর, ঠিক আছে। তিলাইয়া বাঁধ, এটা বরাকর নদীর উপরে। এগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখো বাঁধ এগুলো তো বোঝানোর কিছু না, এগুলো জাস্ট কোথায় কী আছে সেটা তোমাদের মাথায় রাখতে হবে, কিছুই না। অন্ধ্রপ্রদেশে দেখি গুরুত্বপূর্ণ কী কী রয়েছে। শ্রীশৈলাম বাঁধ কৃষ্ণা নদীর উপরে। সোমাশিলা পেন্না নদীর উপরে, খুব গুরুত্বপূর্ণ। তেলেঙ্গানায় রয়েছে নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপরে। নিজাম সাগর বাঁধ মঞ্জিয়ার নদীর উপরে। কর্ণাটকে কৃষ্ণরাজ বাঁধ কৃষ্ণসাগর, এটা হচ্ছে কাবেরী নদীর উপরে। আলমাট্টি কৃষ্ণা নদীর উপরে। তুঙ্গভদ্রা নদীর উপরে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। নেক্সট তামিলনাড়ুতে রয়েছে মেত্তুর বাঁধ, এটা হচ্ছে কাবেরী নদীর উপরে। কালদানাই বাঁধ, যেটা বললাম প্রাচীনতম বাঁধ, এটা কাবেরী নদীর উপরে। কেরালাতে রয়েছে ইদ্দুকি বাঁধ, এটা পেরিয়ার নদীর উপরে। তারপর হচ্ছে মুল্লা পেরিয়ার বাঁধ, এটা হচ্ছে পেরিয়ার নদীর উপরে। আর এই যে ইদ্দুকি বাঁধ রয়েছে, এটা কিন্তু এশিয়ার অন্যতম বড় আর্চ, আর্চ মানে হচ্ছে এরম আর্চ, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের মহারাষ্ট্র কয়না বাঁধ কয়না নদীর উপরে। তারপরে যে জায়াকোয়ারি বাঁধ, এটা হচ্ছে তোমাদের গোদাবরী নদীর উপরে। মণিপুরের হচ্ছে তোমাদের কি টিপাইমুখ বাঁধ, এটা বরাক নদীর উপরে। অরুণাচল প্রদেশে রঙ্গনদী বাঁধ, এটা রঙ্গ নদীর উপরে, ঠিক আছে। এগুলো জাস্ট মনে রাখবে, এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় যদিও, তাও মাথায় রেখে দেবে। তো এই ছিল আজকের ক্লাস, দেখো হয়ে গেল। আমি যেহেতু বললাম যে চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করাবো, তাই জন্য কিন্তু আমি প্রত্যেকটা যে টপিকগুলো রয়েছে সেগুলো একটা ক্লাসের মাধ্যমে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো বাঁধে তো বোঝানোর কিছু নেই, বাঁধ তোমরা সকলে জানো বাঁধ কি, তো বোঝানোর কিছুই নেই। তো এই যে গুরুত্বপূর্ণ যে বাঁধগুলো বললাম, স্টেট ওয়াইজ বললাম বা উচ্চতম দীর্ঘতম, এগুলো তোমরা কিন্তু মাথায় রাখো। আর এই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তো অবশ্যই কিন্তু প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টেলিগ্রামে জয়েন করে পিডিএফটা নিয়ে তোমরা কিন্তু পড়তে থাকো, তাহলে কিন্তু তোমাদের যত দেখো এই যে সমস্ত যে টপিকগুলো রয়েছে না, যে এগুলো কিন্তু বোঝার থেকে মাথায় রাখাটা অনেকটা কঠিন। তোমাদের কিন্তু এগুলো যত তোমরা রিভিশন দেবে, যত তোমরা পড়বে, তত কিন্তু তোমাদের মাথায় থাকবে। আর আমি তোমাদের মিক্স জিকের মাধ্যমে কিন্তু এগুলো বারবার পড়িয়ে তোমাদের মাথায় একদম গেঁথে দেবো। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখো। আর পরবর্তী যে টপিকগুলো রয়েছে আমি একে আলোচনা করে দেবো। তো অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থাকো। পরিষ্কার? তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।